নট দ্য র্যাম্পেন্ট লাঠিচার্জ। আমরা যতটুকু মিনিমাম বল প্রয়োগ করা সেটুকু করা হয়েছে। পুলিশ মারধর করেছে, আমরা বারবার রিকোয়েস্ট করা সত্ত্বেও আমাদের মেরে লাঠি ভেঙে নিয়েছে পুলিশ। বারবার হাজারবার পুলিশ অনুরোধ করছে দয়া করে শান্তিপূর্ণ থাকুন। লাঠির পর লাঠি, চোর ডাকাতদের এরকম মারে না। রীতিমতো সাইরেন বাজিয়ে অ্যাকশন। বৃহস্পতিবার পুলিশের মারের চোটে চাকরিহারা আন্দোলনকারীদের কারো মাথা ফেটেছে, কারো হাত পা ভেঙেছে বলে অভিযোগ। আমি বলছি স্যার আমার মাথায় লেগেছে, ফেটে গেছে, আমি বসে গেছি, সেই অবস্থাতেও আমাকে আবার লাঠি চালাচ্ছে। আমাদের টোটাল আজকে 100-র উপরে শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মী ভয়ঙ্কর রকমের আহত হয়েছে এবং বেশ কয়েকটা হসপিটাল এখানে আছেন, আরজি করে আছে, তারপরে ইএসআই আছে। অথচ শুক্রবার সাংবাদিক বৈঠক করে পুলিশ দাবি করল তারা নাকি ন্যূনতম বল প্রয়োগ করেছেন। ভেতরে যারা অবরুদ্ধ ছিলেন তাদের থেকে প্যানিক কল আসতে থাকে। আমরা নিরাপদে তাদের বার করেছি এবং এই বার করার প্রক্রিয়ায় যেটুকু বল প্রয়োগ করতে হয়েছে সেটুকু হয়েছে এবং সেটা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই। এই হলো ন্যূনতম বল প্রয়োগের নমুনা। এই প্রেক্ষাপটেই নানা মহলে প্রশ্ন উঠছে। বৃহস্পতিবারের বিকাশ ভবনের সামনে আন্দোলন ঘোষিত কর্মসূচি ছিল, তাহলে কি পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ আগে থেকে প্রস্তুত ছিল না? বিকাশ ভবনের বাগানে যে সকল আন্দোলনকারীরা বসেছিলেন তাদের জন্য কোনোভাবেই বিকাশ ভবনের কর্মীদের বের হতে অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে বাগানে বসে থাকা আন্দোলনকারীদের উপর কেন পুলিশকে লাঠি চালাতে হলো? এটা কি স্রেফ আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আগাম প্রস্তুতির অভাব? মারার জন্য ভার দিয়েছে একদম কনস্টেবল লেভেলের হাতে। এটা যদি অফিসারদের হাতে লাঠি থাকতো তাহলে কিন্তু এরকম এত ইনজুরি হতো না। অত্যন্ত অপেশাদারিত্ব, ইন্টেলিজেন্স ইনপুট যদি থাকতো তাহলে প্রথমেই হিউজ ডিপ্লয়মেন্ট অফ ফোর্স হতো অ্যান্ড 3-4 লেয়ার্স অফ ব্যারিকেড তৈরি হতো। 9 এপ্রিল কসবার ডিআই অফিসে বিক্ষোভ দেখানোর সময় পুলিশের লাথি খেতে হয়েছিল চাকরিহারা শিক্ষককে, কিন্তু সেদিনের ঘটনা থেকে কি পুলিশ কোনো শিক্ষা নেয়নি? নিলে কি বৃহস্পতিবারের ঘটনা ঘটত? ঝিলম করঞ্জাই ও ময়ূখ ঠাকুর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।